নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমাদের যে ভিডিওগুলো আমরা রেগুলার বেসিস আপলোড করছি সেই ভিডিওগুলো স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে এবং তারা আমার ভিডিওগুলোকে রেগুলার বেসিস দেখছে এবং রিলেট করতে পারছে ভীষণ রকমভাবে। আর্ক অফ আ সার্কেল। তো আর্ক অফ আ সার্কেল বলতে কি বুঝবো না, আ পার্ট অফ আ সার্কেল included between two points on the circle is called arc of the circle। ঠিক আছে, তো এই আর্ক অফ দ্য সার্কেল, দ্য আর্ক অফ দ্য সার্কেল রিপ্রেজেন্ট বাই দিস সিম্বল। ঠিক আছে, তো আর্ক বলতে বেসিক্যালি আমরা পার্ট অফ আ সার্কেল বোঝাই হুইচ ইনক্লুডেড বিটুইন টু পয়েন্টস অফ দ্য সার্কেল। ফর এক্সাম্পল, এটা একটা সার্কেল, সার্কেলটার সেন্টার আমি ধরলাম ও, এই সার্কেলটার ওপর আমি একটা পয়েন্ট ধরলাম এম, এই পয়েন্টটা ধরলাম এন, রাইট? তো এই যে এমএন পোর্শন, রাইট, এই এমএন পোর্শনটাকে আমি বলবো আর্ক অফ দ্য সার্কেল। ঠিক আছে, তো আমি বলতে পারি এমএন ইজ দ্য আর্ক অফ দ্য সার্কেল। ঠিক আছে, তো আর্ক অফ দ্য সার্কেলের পর আমরা নেক্সট যেই টপিকটা পড়ব দ্যাট ইজ সেমি সার্কেল। ঠিক আছে, তো সেমি সার্কেল বলতে কি বুঝি এবার সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, হোয়াট ইজ সেমি সার্কেল? সো আমরা জানি দ্য ডায়ামিটার সেপারেট a circle into two equal parts। ঠিক আছে, টু ইকুয়াল পার্টস কিভাবে বানায় দেখি। ফর এক্সাম্পল, এটা একটা সার্কেল, ডায়ামিটার দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। সো দ্য ডায়ামিটার and the arc of the circle forms half of the circle called semicircle, right?
তো এই ডায়ামিটারটা আর এই হাফ অফ দ্য সার্কেল যে পোর্শনটাকে বাউন্ড করছে দ্যাট ইজ নোন অ্যাজ সেমি সার্কেল। আমার এই নিচের পোর্শনটাকে কোনো প্রয়োজন নেই, তো এইটাকে আমি বলবো যে সেমি সার্কেল। ঠিক আছে, তো সেমি সার্কেলের পর আমরা যে জিনিসটা বুঝবো দ্যাট ইজ মেজর আর্ক অ্যান্ড মাইনর আর্ক। তো আমরা মেজর আর্ক আর মাইনর আর্ক বলতে কি বুঝি সেটা আমরা এবার বুঝবো। তো দ্য আর্ক লেস দেন the length of the semi circle is known as minor arc and the arc greater than the length of semi circle is known as মেজর আর্ক। কথাটার মানে কি? আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটার আমি ধরলাম সেন্টার ও, এই পয়েন্টটা আমার এ, এই পয়েন্টটা আমার বি। তো এই যে পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটাকে আমি যদি দেখি, ঠিক আছে, এই পোর্শনটাকে আমি বলবো লেস দ্যান আর সেমি সার্কেল, শুধু এই লেন্থটুকুনিকে, এই লেন্থটাকে আমি নাম দেব মাইনর আর্ক। আর এই পোর্শনটাকে আমি নেম দেব মেজর আর্ক। ঠিক, তো এখান দিয়ে আমি মাইনর আর্ক কোনটা আর মেজর আর্ক কোনটা আমি বুঝতে পারবো। তো মাইনর আর্ক মেজর আর্কের পর আমাকে যেটা বুঝতে হবে দ্যাট ইজ সারকামফারেন্স কি। ঠিক আছে, তো সারকামফারেন্স অফ দ্য সার্কেল কি সেটা এবার দেখি। The points that are connected to complete the arc of the circle is called circumference of the
সার্কেল। তার মানে কি, এটা আমি ধরলাম একটা সার্কেল, তো এই সার্কেলটা অনেকগুলো পয়েন্ট দিয়ে কানেক্টেড। তো এই পয়েন্টগুলোকে কানেক্ট করে যে আর্কটা ফর্ম হচ্ছে, ফর এক্সাম্পল এই কমপ্লিট আমার আর্কটা ফর্ম হচ্ছে, তো এই কমপ্লিট আর্কটাকে সার্কেলের আমি বলবো সারকামফারেন্স অফ দ্য সার্কেল, বা আমি এটাও বলতে পারি দ্য বাউন্ডারি of the circle is called circumference। ঠিক আছে, তো আউটার পোর্শন যেটা, সেটাকে আমি বলবো সারকামফারেন্স অফ দ্য সার্কেল। ইন ফিউচার আমাদের আরও যে সমস্ত ক্লাসেসগুলো আপলোড হবে, তার জন্য আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজগুলোকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পাও এবং সেখান থাকতে তোমাদের স্টাডিকে আরও হেল্পফুল করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাসের ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ আমার ক্লাসটাকে এনজয় করার জন্য এতক্ষণ। ধন্যবাদ।